হাদিসে কারিমা সুন্নাহ আবু দাউদ শরীফের 1839 নম্বর হাদিস। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোনো বান্দা যদি আমি আল্লাহকে মহাব্বত করে একবার ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকতে হবে আবেগ থেকে, মনটা যেন গলে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকতে হবে দিল খুলে, মন খুলে, উধার মনে, মনটাকে নরম করে দিয়া চোখের পানি, চোখের ডোকায় চোখের পানি আয় না। আল্লাহকে যখন ডাক দিবে, হাদিসের মধ্যে সুনান আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহকে বান্দা যখন আবেগ দিলে, যখন আমাকে একবার ডাক দে, আমি আল্লাহ ওই বান্দাকে একবার ডাকের আমি 70 বার আমি সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বান্দা কেন ডাকছিস? আমি তো তোর কাছে আছি। ইয়ার শাহ ডাকছে করিবে, আমি শাহরুখ রোগের চাই তোর সন্নিকটে তোমার কাছে আছি। বান্দারে কেন ডাকছিস? এই জন্য সবচেয়ে উত্তমভাবে আল্লাহকে ডাকার পদ্ধতি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহকে ডাকার সবচেয়ে পদ্ধতি, সুন্দর সিস্টেম হলো আল্লাহ নিজেই শিখিয়ে দিলে আমি আল্লাহকে কিভাবে তোমরা ডাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার ব্যক্তিরা, আমি আল্লাহকে ডাকবা কিভাবে? আগে তোমরা ধৈর্য ধারণ করবে, তারপরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়েছ, অসুস্থ অবস্থায় পড়েছ, হাসপাতালে তোমার বাবা শুয়ে আছে, তোমার সন্তান শুয়ে আছে, পরেশানি হওয়ার কোনো কারণ নাই। তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহর নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ রহিয়াছেন। সুবহানাল্লাহ। তাহলে এই একই আয়াতে কারিমার মধ্যে আমরা দুইটা জিনিস পাইলাম। আল্লাহকে কিভাবে ডাকবেন? 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। যখন নাকি নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই, যে কোনোভাবেই চাই, কিন্তু যখন নামাজের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে যখন আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তার ওই চাওয়াটা আমি কখনো ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। এই জন্যই ধৈর্য ধারণ করতে হবে আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে নামাজের মাধ্যমে যদি তুমি সাহায্য চাও, ওই চাওয়ার মাধ্যমে আল্লাহ পাইবে। তো সাহাবায়ে কেরাম হযরত আবু মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন নামাজ পড়লাম, কোনো রিজিকের ব্যবস্থা হইল না। 4th দিনে নামাজ পড়লাম, রিজিকের ব্যবস্থা হইল। তার কারণ কি? নবী বলে, হে আবু মালিক, 3 দিন নামাজ পড়ছো রিজিকের আশায়, আল্লাহর জন্যে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো নাই, এই জন্য রিজিকের ব্যবস্থা হয় নাই। কিন্তু 4th দিনে তুমি রিজিকের জন্য নামাজ পড়ো নাই, যিনি রিজিকের মালিক, ওই রিজিকের মালিকের জন্য নামাজ পড়েছ। যখন নাকি রিজিকের মালিকের জন্য নামাজ পড়েছ, ওই রিজিকের মালিক জান্নাত থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আবু মালিকের দ্বিতীয় প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর উট মক্কা মদিনার ভিতরে তো আমি কখনো দেখি নাই। এত সুঠাম চেহারা, উটের উপরে এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর মানুষ তার মক্কা মদিনায় তো আমি কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে এত সুন্দর উট, এই উটটি বা কোত্থেকে আসলো? নবী পাক বলতেছেন, মালিক রে, তুমি তো আল্লাহর জন্য যখন নামাজ পড়েছ, আল্লাহ পাক জান্নাত থেকে একটা উট পাঠিয়ে দিলেন। আর ওই উটের উপরে যে মানুষটা দেখছো, ওইটা কোনো মানুষ নয়, ওইটা হলো জিবরাইল। সুবহানাল্লাহ। আর উটের উপরে যে খাদ্য দেখেছো বস্তা ভর্তি,
আল্লাহর জন্য যখন তুমি নামাজ পড়েছো, আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে তোমাকে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবে কেরামকে যদি নামাজের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে যদি খাবার যদি পাঠাইয়া দেয়া থাকে, তবে এখন কেন আমরা জান্নাতে এসে খানা আমরা পাই না? কারণ আল্লাহর হুকুম তো একটাই রয়েছে, আল্লাহর দিন তো একটাই। কারণ একটাই হলো, সাহাবে কেরামের ভিতরে দুইটা গুণ ছিল। একটা গুণ হলো সাহাবে কেরাম সৎ কাজের আদেশ করতেন এবং অসৎ কাজের নিষেধ করতেন। আমার নবী পাক বলেন, আমার উম্মতের মধ্যে যখন নাকি সৎ কাজের আদেশ বন্ধ হয়ে যাবে, অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে। অপরাধগুলি দেখবে, প্রতিবাদ করতে পারবে না। অন্যায়গুলি দেখবে, প্রতিবাদ করতে পারবে না। অন্যায়গুলি দেখবে, প্রতিবাদ করতে পারবে না। অপরাধগুলো দেখবে, প্রতিবাদ করতে পারবে না। সৎ কাজের আদেশ করতে পারবে না, অসৎ কাজের নিষেধ করতে পারবে না। তখন আল্লাহর তরফ থেকে আযাব গজব তাদের উপরে নাজিল হইতেই থাকবে। বলা যাবে নি নাউযুবিল্লাহ। আজকে আমাদের মধ্যে দেশে এত দুর্যোগ দুর্ভোগ কেন? আমাদের ব্যক্তি, ফ্যামিলি, পরিবার, আমাদের পরিবারও পড়ে এত দুর্যোগ দুর্ভোগ, বালা মুসিবত, ফিতনা, ফাসাদ, আযাব গজব, ভূমিকম্প, হারিকেন, টর্নেডো, এই যে যা শুরু হচ্ছে, শুধু একমাত্র এটা মানুষের কারণে, আমাদের কারণে, আল্লাহর কারণে নয়। যত দুনিয়াতে আযাব গজব হয়, সব আযাব গজবগুলি হচ্ছে দুনিয়ার মানুষদের কারণে, কখনো আল্লাহর কারণে নয়। আল্লাহ এই জায়গায় দায়ী নয়, আমাদের অপকর্মের কারণে। আল্লাহ হাদিসে আল্লাহ রাসূল তো বলছেন, সৎ কাজের আদেশ যখন বন্ধ হয়ে যাবে, অসৎ কাজের নিষেধ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে আমার ওই উম্মতের উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হইতে থাকবে, গজব নাজিল হইতে থাকবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন মানুষ অন্যায় আমাদের চোখে দেখতে পায়, কিন্তু প্রতিবাদ করতে পারে না। বিভিন্ন স্বার্থে, বিভিন্ন কারণে, বৃহৎ স্বার্থে মানুষ প্রতিবাদ করতে পারে না। কিন্তু এতে কিন্তু ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, ফ্যামিলি, পরিবারের ক্ষতি হচ্ছে। একটা কথা মনে রাখবেন, হাদিসের মধ্যে আছে, সুনান ইবনে মাজাহ শরীফ কিতাবুল ঈদ অধ্যায় 2353 নম্বর হাদিস, 2353 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি আমার উম্মতের উপরে যখন আযাব গজব নাজিল হয়, ওই আযাব গজব নাজিল হওয়ার কারণ সে নিজে, তার কারণে আযাব গজব নাজিল হয়। আর মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তার জন্য তিনটা শাস্তি। কয়টা? দুনিয়াতে তিনটা শাস্তি। এক নম্বর হলো, কোন মানুষ অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে যখন উচ্চ শিখরে চলে যায়, তখন ওই ব্যক্তিটার উপরে আল্লাহর তরফ থেকে তার শরীরের উপরে, তার দেহের উপরে বড় রকমের তাকে রোগে আক্রান্ত হয়। এক নম্বর হলো, অনেক পাপ করতে করতে পাপ যেন প্রাষ্ট হয়, তার শরীরের ভিতরে অধিক পরিমাণে বড় বড় রোগে আক্রান্ত হয়। এক নাম্বার। দুই নম্বরে হলো, তার অর্থের উপরে, তার অর্থ ক্ষয় হবে, যে কোনো উপায়ে হোক তার অর্থ নষ্ট হবে, মোটা অঙ্কের অর্থ নষ্ট হবে, গেল দুই নাম্বার। তিন নাম্বার, ওই ব্যক্তির উপরে মানুষের পাবলিকের অসংখ্য অভিশাপ লেগেই থাকবে। এই তিনটা বুখারী হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। যখন মানুষ পাপ করে, তার তিনটা শাস্তি দুনিয়াতে। এক নম্বর হলো, তার দেহের ভিতরে বড় বড় রোগে আক্রান্ত করবে। দুই নাম্বার, তার অর্থ সম্পদের উপরে প্রভাব পড়বে, অর্থ সম্পদ নষ্ট হবে, অর্থ সম্পদ ধ্বংস হবে। তিন নম্বর হলো, ওইটা মানুষ এবং তার অভিশপ্ত থাকবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে কোনো মানুষ কমপক্ষে, নবী বলছেন, কারো যদি উপকার না করতে পারো, কমপক্ষে কারো অন্যায় করবে না, ক্ষতি করবে না, কারো কষ্ট দিবে না। তাহলে আমরা আজকের শিরোনাম অনুযায়ী আলোচনার যে বিষয়টা নিয়েছিলাম, যে নামাজ পড়লে সকল সমস্যার সমাধান হচ্ছে একমাত্র নামাজ। আর এই নামাজের প্রতিফল, পুরস্কার, বিনিময়
আর আগে জুমাতে আলোচনা অবশ্যই অনেক হয়েছে। আজকের আলোচনা নিয়েছিলাম যে বেনামাজির 15টি শাস্তি। কয়টি? বেনামাজি যারা নামাজ পড়েন না, সুস্থ শরীর সবল, শরীর সুস্থ সবল, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়েন না তাদেরকে বলা হয় বেনামাজি। ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়েন না তাদেরকে বেনামাজি বলা হয়। এখন আসেন বেনামাজির শাস্তি কি? দুনিয়াতে হলো 5টি শাস্তি, মৃত্যুর সময় 3টি, কবরে হলো 3টি, আর কিয়ামতের ময়দান হচ্ছে তার 4টি। এই হলো তার 15টি শাস্তি। 1 নম্বর শাস্তি হলো যারা বেনামাজি তার কাছ থেকে আল্লাহ তাআলা রিজিকের বরকত কেড়ে নেওয়া হবে। আমাদের মধ্যে এত অভাব অনটন কেন, এত হাহাকার কেন? নবী পাক বলছেন, কোন সাহাবা কেরাম যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার অভাব অনটন, নবী বলতেন গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের মাধ্যমে তোমার অভাব মোচন হবে। বেনামাজি 15টি শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো, দুনিয়াতে 5টি শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো তার কাছ থেকে রিজিক কেড়ে নেওয়া হবে, রিজিকের বরকত তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। 1 নম্বর। 2 নম্বর হলো তার বেনামাজির যে চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। কিছু দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন এমনি সুন্দর হতে পারে কিন্তু চেহারার মধ্যে কোনো নূর নাই, কালো থাকা সত্ত্বেও তার চেহারার মধ্যে একটা নূর আছে। এই জন্য বেনামাজির 2 নম্বর শাস্তি হলো তার চেহারা থেকে তার নূর আল্লাহ পাক উঠিয়ে নেবেন, চেহারা ঝলক উজ্জ্বল উঠিয়ে নেবেন। চেহারার মধ্যে যে একটা বরকত আছে, নূর আছে, এই নূরটা আল্লাহ তাআলা তার কাছ থেকে উঠিয়ে নেবেন। 3 নম্বর বেনামাজির শাস্তি হলো বেনামাজি নামাজ ছাড়া অন্য যত ইবাদত করবে, ওই নামাজ ছাড়া যত ইবাদত করুক ওই ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর শাস্তি। 4 নম্বর বেনামাজি 4 নম্বর শাস্তি হলো বেনামাজি যদি কোনো দোয়া করে, মুনাজাত করে, ওই মুনাজাত আল্লাহ কবুল করবে না। 4 নম্বর শাস্তি হলো যারা বেনামাজির জন্যে। 5 নম্বর শাস্তি হলো বেনামাজির জন্যে যারা অন্য কেউ যদি দোয়া করে ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর বেনামাজি যদি নিজের জন্য দোয়া করে এই দোয়া কবুল করবে না। ওই বেনামাজির জন্যে অন্য কোনো ব্যক্তি যদি দোয়া করে ওই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে বেনামাজির উপরে আল্লাহ রাগান্বিত থাকেন, গুসা হয়ে থাকেন। মৃত্যুর সময় 3টি শাস্তি। বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে, ঈমান নষ্ট হয়ে মরবে, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে না। বেনামাজিকে যদি মৃত্যুর শয্যায় যতই দোয়া করা হোক এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বেইজ্জতি হইয়া বেঈমান হইয়া সে মৃত্যুবরণ করবে। বেনামাজির 1 নম্বর মৃত্যুর সময় 3টা শাস্তির মধ্যে 1 নম্বর শাস্তি হলো এটা। 2 নম্বর শাস্তি হলো বেনামাজি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় এমন পিপাসিত হইবে দুনিয়ার সমস্ত সাগরের সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তার পিপাসা মিটবে না, এমন পিপাসিত হবে বেনামাজি, এমন পিপাসিত হবে, পিপাসিত ওদের চিৎকার করে থাকবে, তার চিৎকার আমরা বুঝবো না, এমন পানি পিপাসিত হবে বেনামাজি। সমস্ত সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরে তার পানির পিপাসা তার শেষ হবে না। 2 নম্বর। 3 নম্বর হইল বেনামাজি মৃত্যুর সময় এমন ক্ষুধার্ত অবস্থা মৃত্যুবরণ করবে দুনিয়ার যাবতীয় খাদ্য যদি তাকে খাওয়ানো হয় তারপরেও তার তৃপ্তি মিটবে না, পেট ভরবে না, ক্ষুধার্ত অবস্থা মৃত্যুবরণ করবে বেনামাজি। মৃত্যুর সমাজে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি বলেন তিনি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। 2 নম্বর পিপাসিত হয়ে মৃত্যুবরণ করবে, এমন পিপাসিত হয়ে মৃত্যুবরণ করবে পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিলের পানি সমুদ্রের পানি তাকে পান করাইলেও তার পানির তৃপ্তি মিটবে না, পিপাসা মিটবে না। 2। 3 নম্বর এমন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যে সারা দুনিয়ার খাদ্য তাকে খাওয়াইলেও কিন্তু তার ক্ষুধা মিটবে না,
এই তিনটা হলো তার মৃত্যুর সময় তার এই শাস্তি। কবরে হলো তার জন্য তিনটি। কবরে 3 নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরে 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হলো যখন তাকে কবরে নামানো হবে তার কবরটা এমন সংকীর্ণ হবে, এমন চিপা হবে, কবরটা চারোদিকে তাকে চাপ দিতে শুরু করবে। কবরের ডান দিক থেকে তাকে বাম দিকে চাপ দিবে, বাম দিক থেকে তাকে কবরের ডান দিকে চাপ দিবে, কবর পায়ের অংশ দেখতে আবার মাথার দিকে চাপ দিবে, মাথার অংশ থেকে পায়ের দিকে চাপ দিবে। এরকম কবরটা লাড়ুর মতন হয়ে যাবে। ওই মৃত ব্যক্তির ডান পাশের পাঁজরের হাড্ডি বাম পাশে পাঁজরের ভিতরে ঢুকে যাবে, বাম পাশে পাঁজরের হাড্ডি ডান পাশে পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আবার তার পায়ের অংশটুকু মাথার দিকে ঢুকে যাবে, মাথার অংশটুকু পায়ের দিকে ঢুকে যাবে। এরকমভাবে লাড়ুর মতন হয়ে যাবে। এরকমভাবে তাকে শাস্তি দেওয়া হবে। বেনামাজি মৃত্যুর সময় কবরের মধ্যে তার 3টে শাস্তির মধ্যে এলো 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি হলো কবরের মধ্যে এমন একটি সাপ দিবে, সাপ বিষধর সাপ ঢুকানো হবে। ওই সাপের চোখ দিয়ে আগুনে ফুরঙ্গি বের হইতে থাকবে। ওই কবরে আগুন, ওই কবরবাসীর যে ভিতরে এমন একটা সাপ, ভয়ঙ্কর বিষধর একটা সাপ দিবেন, যে সাপের চোখ দিয়ে আগুনে ফুরঙ্গি বের হইতে থাকবে। ওই সাপ তাফসিরুল মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বগবী রহমতুল্লাহ তাফসির বগবীতে ব্যাখ্যা করেছেন, এবং তাফসির রুহুল বায়ান, তাফসির রুহুল মাআনি, তাফসির কুরতুবী, তাফসির কবরী, তাফসির নয়মি, বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন ওই কবরের সাপ যদি দুনিয়াতে একবার যদি একটা নিঃশ্বাস যদি ফালাইতো, আল্লাহর পৃথিবীর জমিনের মধ্যে কোনো ফসল আবাদই হইতো না, সব তামার মতো হয়ে যেত। এমন একটি বিষধর সাপ তাকে ধ্বংসন করবে, একবার ধ্বংসন করবে, ওই কবর থেকে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার ফেরেশতারা তাকে ধরে ওপর থেকে নিয়ে আসবে, আবার ধ্বংসন করতে থাকবে। এইভাবে কবরবাসীর জন্য মৃত্যুর সময় বেনামাজির মৃত্যুর যে 2 নম্বর শাস্তি হলো এইটা। 3 নম্বর শাস্তি হলো কবরে এমন একটি 3 নম্বর শাস্তি হলো তাকে ফেরেশতা, ভয়ানক তাকে ফেরেশতা দেওয়া হবে, ভয়ানক ফেরেশতা, যার চেহারাগুলো দেখে কবরবাসী চিৎকার করে উঠবে। উনি চিৎকার করতে থাকবে, এমনভাবে চিৎকার করবে, ঘোড়া যেরকম জোরে জোরে চিৎকার করে এরকম চিৎকার করবে। ওর চিৎকারগুলো দুনিয়ার কেউ শুনবে না। কিতাবের মধ্যে আসেছে, আল্লাহ বলেন কবরবাসীর চিৎকার 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সেই দিন তোমাকে হেল্প করার মতো, সাহায্য করার মতো পৃথিবীর কেউ থাকবে না। আর তিনি তখন বলবে হাইহাত লিমা তুআদুন, হাইহাত লিমা তুআদুন। আফসোস আফসোস, কি করলাম, কি করেছি দুনিয়াতে, এমন আফসোস করবে। আর সেই দিন আল্লাহ বলবে, আজ তোমার আফসোস করলে কোনো লাভ হবে না, অনুতপ্ত হলে কোনো লাভ হবে না। দুনিয়াতে বেঁচে থাকতে অবস্থায় যদি তুমি আফসোস করতা, অনুতপ্ত হইতা, আমি আল্লাহকে সারেন্ডার করতা, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত পৃথিবীর ফাঁকা জায়গাটা যদি তুমি পাপ দিয়ে গুনাহ দিয়ে যে ভরপুর করে ফেলতা, আর অনুতপ্ত হয়ে যখন নাকি আমি আল্লাহর কাছে তোমার চোখের 2 ফোঁটা পানি চোখের টাকা আইনা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে, তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির 19টি শাস্তি, কয়টি? 15টি শাস্তি বলছিলাম, 19টি হলো আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা এখানে আলোচনা করতেছিলাম 15টি শাস্তি। এর 15টি শাস্তির মধ্যে কিয়ামতের মধ্যে হলো 4টি শাস্তি। কিয়ামতের ময়দানে 4টি শাস্তি। কিয়ামতের ময়দানে 4টি শাস্তির মধ্যে বেনামাজির কিয়ামতের দিন বেনামাজি হিসাব হবে খুব কঠিন। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। নামাজের সর্বপ্রথম যে হিসাব হইবে, নামাজের হিসাব হইবে। নামাজ যদি তোমার ভালো হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, সব জায়গায় ঠিক, নামাজ ঠিক, সব জায়গায় ঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে ধরা খেয়ে যান, সব জায়গার মধ্যে ধরা খেয়ে যাবেন। এই জন্য কিয়ামতের ময়দানে বেনামাজির তার হিসাব হবে খুব কঠিন, কররা হিসাব হবে। 2 নম্বর হলো কিয়ামতের দিন বেনামাজির আল্লাহ খুব রাগান্বিত হবেন, তার উপরে রাগান্বিত হবেন, তার উপরে কোনো দয়া করবে না, মায়া করবে না।
ওই বেনামাজির জন্য কোনো মানুষ সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা তাকে কোনো অনুমতি দিবে না। ওই দিন কোনো আমাকে হেল্প করতে পারবেন, ওই দিন হেল্প করবে আপনাকে। আপনি নিজস্ব কোনো ন্যাক আমল যদি দুনিয়াতে করে থাকেন, আপনি নিজস্ব ন্যাক আমল আপনাকে হেল্প করতে পারবে। 3 নম্বর, বেনামাজির আমল নামা বাম হাতে দেওয়া হবে। বেনামাজির আমল নামা বাম হাতে দেওয়া হবে। ইয়াওমা নাদউ, সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আমার আল্লাহ পাক বলেন, যেই দিন আমি আমার আদম সন্তানকে আমি ডাক দিব, তোদের নেতা সহ, নেত্রী সহ, নেতা সহ, তোদের দলে প্রধান সহ, আজ আমি আল্লাহর কাছে হাজির করো। আমি আল্লাহ তোদের যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা হবে জান্নাতি, আর যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা হবে জাহান্নামী। তাহলে বেনামাজির হাসরের ময়দানে তাকে বেনামাজির যারা তাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। তাহলে 4 নম্বর হচ্ছে বেনামাজির আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দাখিল করবেন। জাহান্নামে দাখিল করবেন বেনামাজিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর নিজ সিদ্ধান্তে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেই দিন আর কোনোদিন কোনো মানুষ আল্লাহকে সুপারিশ করতে পারবে না। এই জন্য নিজের আমল নিজে করে নিয়ে যেতে হবে। নিজের জমির উপর আপনি যত করবেন আপনি ততটুকু আপনি পাবেন। এই যে এই বেনামাজি যে 15টি শাস্তি, এটা আমি সংক্ষেপভাবে বর্ণনা করলাম। এটা হাদিস আসছে বুখারী শরীফে 3954 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4823 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2610 নম্বর হাদিস, আবার তিরমিজির আরেকটা হাদিস 4378 নম্বর হাদিস, আবার বুখারী শরীফে 2892 নম্বর হাদিস। ওই হাদিসগুলো পূর্ণাঙ্গ ব্যাখ্যা না করে সংক্ষেপভাবে এখানে মুহাদ্দিসিন কিরাম সংক্ষেপে বলেছেন যে বেনামাজির জন্য ভয়ঙ্কর 15টি শাস্তি। আজকে আমরা জুমার আলোচনা থেকে বেনামাজিদের জন্য যে ভয়ঙ্কর যে 15টি শাস্তি কি কি, এগুলো আমরা সংক্ষেপ আজকে আলোচনা করলাম। আসুন না আল্লাহর কাছে বেনামাজি হইতে চাই না, বেনামাজি হয়ে কবর আমরা যেতে চাই না, বলেন ঠিক কিনা? আমরা বেনামাজি কবরে যেতে চাই না। হে আল্লাহ, আজকে ওয়াদা করলাম জুমার দিন, আজকে রহমতের দিন, তুমি স্বীকার করেছো আল্লাহ, তুমি আমাদেরকে আজকে মাফ করে দাও। আমরা প্রত্যেকটি ভাইকে যার নামাজ 5 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত পড়ি, 1 ওয়াক্ত পড়ি, শুধু জুমা পড়ি, শুধু জুমার নামাজ পড়ি, শুধু ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজে পড়ি না, আল্লাহ আমি আজকে তোমার কাছে দরখাস্ত করবো প্রত্যেকটি ভাইকে যেন 5 ওয়াক্ত নামাজই করে আমাদের কবর জিন্দেগিতে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আমার আল্লাহ পাক আপনি আমার প্রিয় নবীর উপরে কোরআন পাক আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ পাক আমার নবী পাককে বললেন, হে আমার হাবিব, আপনার পরিবারস্থর উপরে নামাজের হুকুম করুন, নামাজের আদেশ করুন, এবং আপনি নিজেও নামাজের উপরে যত্নবান হন। কারণ আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এখানে 2টা কথা। একটা কথা হলো নবীর পরিবার উপরে আল্লাহ হুকুম করেছেন, হে নবী আপনার পরিবারস্থর উপরে নামাজে হুকুম করুন, আহ্বান করুন, এবং আপনি নিজেও যত্নবান হন। তাহলে নবীর পরিবারের উপরে নামাজের জন্য আল্লাহ হুকুম করলেন, আদেশ করলেন, নির্দেশ করলেন, এবং নবী নিজেও যে নামাজ পড়বে, নবীর যে নিজেও যে নামাজ পড়া লাগবে, এটাও আল্লাহ দ্বিতীয় কথার মধ্যে ঘোষণা দিলেন, আপনি নিজেও ওই নামাজের উপরে যত্নবান হন। কারণ এই পৃথিবীতে আপনি 360 জন আউলিয়া কেরাম যারা পৃথিবীতে যারা এসেছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর যারা পৃথিবীতে এসেছেন, কোনো একজন পয়গাম্বর নামাজ ছাড়া, সিজদা ছাড়া একজন পয়গাম্বরকে আল্লাহ পাক, পয়গাম্বরের তো দায়িত্ব আল্লাহ পাক তা কাউকে দেন নাই। বলুন না সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, প্রত্যেকটা নবী নামাজ পড়াচ্ছেন। হতে পারে কোনো পয়গাম্বরের ক্ষেত্রে নামাজের রাকাতের তারতম্য ছিল, রাকাতের মধ্যে কম বেশি ছিল। হ্যাঁ, সময় আমরা 5 বার নামাজ পড়ি, তারা হয়তো কেউ 1 বার পড়েছে, কেউ 9 বার পড়েছে, রাত দিনে মিলে 9 বার নামাজ পড়েছে, 13 বার নামাজ পড়েছে।
এমন অনেক নবীদের ক্ষেত্রে আলোচনা আছে তাফসীরের মধ্যে। কিন্তু আমরা 5 বার নামাজ পড়ছি। 5 বার নামাজ পড়লে আপনি কি পুরস্কার দেখেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ যদি কারো বাড়িতে একটি নহর 5 বার যদি ওই নহরটাকে গোসল করায়, ওই নহরের ভিতরে কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই না, ওই নহরটার ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। আমার নবী পাক বলেন, সাদ দেখাইয়া আল্লাহ, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আমি কসম করে বললাম, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ রাসূলের জন্যে, আল্লাহকে খুশি করার জন্য যে কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওই নহরকে 5 বার গোসল করলে যেরকম তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তদ্রুপ পৃথিবীর কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আল্লাহর জন্য কোনো মানুষ পড়ে থাকে, ওই ব্যক্তির ভিতরেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়বেন? কোরআন পাকের মধ্যে 21 নম্বর সূরা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার আল্লাহু ইয়ালামু মা তাসমাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী পাকের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি আমল, এমন কোন আমল আছে নি যে আমল মানুষের খারাপি কাজ হইতে ফিরাইয়া রাখে? খারাপি কাজ হইতে ফিরাইয়া রাখে এমন কোন আমল আছে? মানুষ মদ খায়। নবীজির যুগে সর্বপ্রথম যে মানুষ অপরাধ করতো সেটা হলো মদ। 2 নম্বর হলো নবীর যুগে হলো 1 নম্বর তাদের নেশা ছিল মদ, 2 নম্বর হলো জুয়া। তাদের 2 নম্বর নেশা হলো জুয়া ছিল নবী পাকের জামানা। এই জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আছে নি যে আমলটা করলে ওই মানুষ নেশাগ্রস্ত হইতে, খারাপি কাজ হইতে ফিরাইয়া রাখে? তখন এই কুত্তায় কথার উত্তর আমার নবী পাক না দিয়া আল্লাহ নিজের স্বয়ং আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় খুশু খুজুর নামাজ, আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, এই নামাজিকে মন্দ ফাহশা কাজ হইতে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। নামাজ একমাত্র পারা আপনি মন্দ কাজ যদি ফিরিয়ে রাখার জন্যে। নামাজে দ্বারাই সম্ভব আপনার পাপাচার, অনাচার, অত্যাচার, জুলুম, নিপীড়ন, এই সমস্ত সব কিছু পাপ থেকে বাঁচার মাধ্যম হচ্ছে একমাত্র নামাজ। কিন্তু নামাজটা তো ওরকম পড়তে হবে। নবী পাকের একজন সাহাবী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত তার ঘরে আগুনে চুলায় জ্বলে না, চুলায় আগুন জ্বলে না, ওবাস্তর খাদ্যর ব্যবস্থা নাই। দৌড়ে গেলেন নবী পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে তো কোনো চুলায় আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো চুলায় আগুন নেই, আমার ঘরে উপবাস, 3টি করে আমার বাচ্চা, ছোট্ট ছোট বাচ্চা ঘরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দোয়া করে দিন আল্লাহর তরফ থেকে যেন আমার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মালিক, তুমি বাসায় যাও, গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহর তরফ থেকে তো রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়লেন। প্রথম দিন নামাজ পড়লেন, রিজিকের ব্যবস্থা হইল না। দ্বিতীয় দিন নামাজ পড়লেন, রিজিকের ব্যবস্থা হইল না। তৃতীয় দিন নামাজ পড়ল, রিজিকের ব্যবস্থা হইল না।
নবী পাকের কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলার সাথে সাথে তো আমরা নামাজ পড়লাম, কিন্তু কই রিজিকের তো কোনো ব্যবস্থা হইল না। নবী পাক বলছেন, হে মালিক, তুমি তো নামাজ পড়েছ রিজিকের আশায়। নামাজের যিনি মালিক, ওই নামাজের মালিকের সন্তুষ্টের জন্য তুমি নামাজ পড়ো, ওই মালিক তোমার ওপর সন্তুষ্ট হইয়া তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তুমি এই 3 দিন যে নামাজ পড়েছ, এটা তুমি রিজিকের আশায় নামাজ পড়েছ, রিজিকের আশা না। যিনি সিজদার মালিক, রুকুর যিনি মালিক, নামাজের যিনি মালিক, ওই মালিকের নিয়তে, ওই মালিকের সান্নিধ্যে তুমি কি নামাজ পড়ো, ওই মালিক তোমার উপরে খুশি হইয়া তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসলেন, স্ত্রীকে নিয়ে খুশু সহিত ওযু করে নামাজ আদায় করলেন। নামাজ পড়া পড়ে কিতাবের মধ্যে আসছে, বুখারীতে কিতাব সালাতের অধ্যায়, বুখারী শরীফের ভিতরে কিতাব সালাতের অধ্যায় হাদিসটা আসছে। যখন নাকি হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাইলেন, ডান দিকে সালাম ফেরানোর সাথে সাথে বাম পাশে সালাম ফেরানোর আগে ঘরের পিছন দিক থেকে ডাক দিয়েছে, আবু মালিক ভাই, আপনি বাড়িতে আসেননি? আবু মালিক জবাব দিলেন, লাব্বাইক আনা হাজির। ভাই তুমি কে? আবু তুমি কে? আমি তো বাসায় উপস্থিত, বাড়িতে উপস্থিত। বলে আসুন। বাড়ি বাহিরে যায় দেখে একটা বিশাল সুন্দর উট, উটের মধ্যে একজন এত সুন্দর একজন ব্যক্তি এবং বস্তা ভরা খাবারে ভরপুর। ওই উটের উপরে সওয়ারি। তিনি বললেন, এই 1 বস্তা খাবারের ব্যবস্থাটা আপনার জন্য হাদিয়া, এই আপনি হাদিয়া গ্রহণ করুন। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা ওই খাবার তিনি রিসিভ করা পরে তিনি দৌড়ে নবী পাকের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি তো প্রথম দিন নামাজ পড়লাম, দ্বিতীয় দিন নামাজ পড়লাম, তৃতীয় দিন নামাজ পড়লাম, কিন্তু রিজিকের ব্যবস্থা হইল না। কিন্তু চতুর্থ দিন নামাজ পড়লাম, কিন্তু রিজিকের ব্যবস্থা হইল, এর কারণ কি? 2 নম্বর প্রশ্ন হলো, যে উটের উপর সোয়ারি হয়ে এত সুন্দর একটা সোয়ারি, এরকম সুন্দর মানুষ, সুঠাম মানুষ, নবী গো আপনাকে ছাড়া আমি তো আর দ্বিতীয় কোনো মানুষকে আমি তো দেখি নাই। এই মানুষটাই বা কে? এবং উটের উপর যে খাবার এসেছে, বস্তা ভর্তি খাবার, এই খাবারটা কোত্থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই। আমার নবী পাক বলতেছেন, হে আবু মালিক, তোমার প্রথম প্রশ্নের জবাব হলো, তুমি যে প্রথম দিন নামাজ পড়লা, রিজিকের ব্যবস্থা হইল না। দ্বিতীয় দিন নামাজ পড়লা, তুমি রিজিকের ব্যবস্থা হইল না। তৃতীয় দিন নামাজ পড়লা, রিজিকের ব্যবস্থা হইল না। এর কারণ হলো, প্রথম যে তুমি নামাজ পড়েছো রিজিকের আশায়, দ্বিতীয় দিন নামাজ পড়েছো রিজিকের আশায়, তৃতীয় দিন নামাজ পড়েছো রিজিকের আশা, এই জন্য তোমার রিজিকের ফায়সালা হয় নাই। যখন নাকি চতুর্থ দিনে আল্লাহর জন্য তুমি নামাজ পড়েছো, আল্লাহর জন্য নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ে একটা হাদিস আসছে। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, বান্দা যদি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা যদি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যায়। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আল্লাহ পাক বলেন আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমার দিগকে স্মরণ রাখবো। ওয়াশকুরুলি, আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হও না। কোরআন পাকে বলেন, আল্লাহ কয়, বান্দা যদি আমি আল্লাহর জন্যে 1 কদম অগ্রসর হয়, আমি আল্লাহ তার জন্য 70 কদম অগ্রসর হই। সুবহানাল্লাহ।